আমার ভিডিওগুলো কেন দেখবেন? আমার ভিডিওগুলো দেখবেন এ কারণে যে সহজভাবে খুবই মজাদার পারফেক্টভাবে যেন হালিম রান্না করতে পারেন। আজকে আমি এই ভিডিওতে সেই টিপসগুলোই দিব যাতে করে আপনারা বাসায় খুব সুন্দর করে এরকম মজাদার হালিম রান্না করে খেতে পারেন। রেস্টুরেন্ট থেকে বাহির থেকে এত দাম দিয়ে আর হালিম কিনে খেতে হবে না। তো সঙ্গেই থাকুন, আশা করি টিপসগুলো ফলো করে বাসায় ঝটপট এভাবে মজাদার হালিম রান্না করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। তো আমি এখানে একটা হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেলটাকে একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করেছিলাম। তো এখানে আমি 1 প্যাকেটের জন্য পরিমাণ মতো চিকেন দিয়ে দিয়েছি। চিকেনটাকে ভালো করে আমি তেলের ভিতরে মশলা দিয়ে কষিয়ে নেব। তো এখানে আমি পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা পরিমাণ মতো দিয়ে দিব। জিরা বাটাও দিতে হবে। তো এখানে আমি সব মশলাগুলো দিয়ে দিতেছি একে একে। সবগুলো কিন্তু আমি 1 চামচ পরিমাণে দিয়েছি, যেহেতু আমি এখানে 1 প্যাকেট রান্না করব। তো সেজন্য এখানে 1 চামচ করে দিলেই হবে। আর হালিমের সাথে তো আলাদা মশলা দেয়াই থাকে। তো এখানে আমরা মাংসটা কষানোর জন্যই পরিমাণ মতো মশলাগুলো আমাদেরকে দিতে হবে। আর এখানে আমি পরিমাণ মতো লবণ, হলুদ দিয়েছি। হলুদটা কিন্তু একেবারেই কম দিতে হবে আর মরিচটাও কম দিতে হবে। তো আমি স্বাদের জন্য কালারের জন্য কিন্তু পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়োটা কিন্তু দিয়ে দিয়েছি। আপনারা চাইলে স্কিপও করতে পারেন, কারণ যারা ঝাল কম খান তারা না দিলেও চলবে। আর এখানে আমি কিন্তু পুরো মশলার প্যাকেটটা দেইনি, অর্ধেক দিয়েছি। আর অর্ধেকটা যখন আমি রান্না আমার শেষ হবে তখন দিব, তাহলে কিন্তু ফ্লেভার কালার দুটাই ব্যালেন্স ধরে রাখবে। তো আমি এখানে আগে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এখানে পানি অ্যাড করব, তার আগে করব না। এভাবে করে যদি রান্না করা হয় তাহলে কিন্তু হালিমটা ভীষণ মজা হয়। তো এখানে আমি এই তো 1 ঘন্টা আগে হালিমের প্যাকেটের ডাল চালগুলো গরম পানির ভিতরে ভিজিয়ে রেখেছি। এইটা কিন্তু অবশ্যই করবেন, তাহলে কিন্তু হালিম রান্নাটা খুবই সহজ হবে আর খেতেও অনেক ভালো লাগবে। আর এখানে আমি গরম পানি দিয়ে দিতেছি পরিমাণ মতো। হালিমটা কিন্তু অনেক সময় ধরে রান্না করলে ভীষণ মজা হয়। তো এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর এই তো দেখুন, আমি এখন এসে নেড়ে চেড়ে দিতেছি। আমি কিন্তু বারবারই নেড়ে চেড়ে দিয়েছি। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেজন্য কিন্তু আমি এতগুলো দেখাইনি। কিছুক্ষণ পর পরে কিন্তু হালিমটাকে একটু নেড়ে চেড়ে দিতে হবে, না হয় তলায় দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি কিন্তু অফ ক্যামেরায় রান্না করে এই তো এখন পরিবেশন করতেছি আপনাদের সামনে। আমি পরিবেশন করার জন্য এখানে পরিমাণ মতো একটু শসা কুচি দিয়েছি, টমেটো কুচি দিয়েছি আর গাজর কুচি দিয়েছি। এটা অপশনাল, দিতেও পারেন আবার না দিলেও চলে। কিন্তু কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ বেরেস্তা কিন্তু এই 3টা জিনিস কিন্তু অবশ্যই দিতে হবে। আর সাথে লেবুটাও। আর যদি আপনারা চান আদা কুচি দিতে তাহলে সেটাও দিতে পারেন। আদা কুচিটা দিলেও কিন্তু খেতে অসম্ভব মজা হয়। তো আমার বাচ্চারা খায় না, সেজন্য আমি আর দেইনি। আর এখানে আমি হাতে একটা মশলা বানিয়ে রেখেছিলাম, সেই মশলা থেকে পরিমাণ মতো একটু দিয়েছি যাতে ফ্লেভারটা অনেক সুন্দর হয়। তো দেখুন মাশাআল্লাহ, আমার এই তো হালিমের ফাইনাল লুক দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। আমরা চাইলে কিন্তু বাসায় খুবই অল্প সময়ের ভিতরে এরকম ঝটপট হালিম রান্না করে খেতে পারি, তাহলে আর বাহির থেকে এত দাম দিয়ে হালিম কিনে আনতে হবে না। এভাবে রান্না করলে কিন্তু মাশাআল্লাহ হোটেলের চাইতে কোনো অংশে কম হয় না, টেস্টের দিক দিয়ে অসম্ভব মজা হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।